নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া। তো চলে এসেছি আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের আপডেট নিয়ে। তো গতকাল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে 162 রানে অল উইকেট হয়ে যায়। ভারত তাদের প্রথম ইনিংসে 121 রানে 2 উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। কেএল রাহুল 53 রানে নট আউট ছিলেন এবং শুভমান গিল 18 রানে নট আউট ছিলেন। তো আজ সকালে কেএল রাহুল ও শুভমান গিল যখন ব্যাটিং করতে নামে, শুভমান গিল ব্যক্তিগত 50 রান করে দলীয় 188 রানের মাথায় তিনি অর্ধশত রান করে আউট হয়ে যান। তারপর ক্রিজে নামেন ধ্রুব জুরেল ও কেএল রাহুলের মধ্যে ছোট্ট একটা 30 রানের একটা পার্টনারশিপ হয়। পার্টনারশিপ হওয়ার পরে কেএল রাহুল তার ব্যক্তিগত 100 রান করে তিনি আউট হয়ে যান। কেএল রাহুল এই সেঞ্চুরির সুবাদে তার 11টি সেঞ্চুরি পূর্ণ হলো টেস্টে। তো কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পরে ক্রিজে নামেন স্যার রবীন্দ্র জাদেজা। তো রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেলের মধ্যে একটা ফ্যান্টাস্টিক 206 রানের পার্টনারশিপ হয়। তো ধ্রুব জুরেল 125 রানে 25 রান করে তিনি আউট হয়ে যান দলীয় 424 রানের মাথায়। তো ধ্রুব জুরেল ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা আজকে তিনি তুলে নিলেন। টেস্ট সেঞ্চুরি করার পরে তিনি আউট হয়ে যান। তারপর ক্রিজে নামেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা আজ 448 রানে 5 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে। তো দ্বিতীয় দিন শেষে রবীন্দ্র জাদেজা 104 রানে নট আউট আছেন এবং ওয়াশিংটন সুন্দর 9 রানে নট আউট আছেন। তো এখন দেখার বিষয় আগামীকাল ভারত কত রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায়। তো আমার মনে হচ্ছে কালকেই খেলা শেষ হয়ে যেতে পারে। ভারত যদি মোটামুটি প্রথম সেশনটা ব্যাটিং করে 400 রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে যদি ব্যাটিংয়ে পাঠাতে পারে, তাহলে আশা করা যায় লাস্ট দুটো সেশনে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে পারবে। সে ক্ষমতা ভারতের আছে।